সারা দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীতে হামে সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনা বেশি। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা 5 জনে দাঁড়িয়েছে। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 21 শিশু। শেখ মহিউদ্দিন আহমেদ ও আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। 17 মার্চ থেকে এ পর্যন্ত মোট 122 জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 2 শিশুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ। হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়েও হাসপাতালে যাচ্ছে। এতদিন একটু ভালো হয়ে গেছে, আবার আজকে রাতে থাকে আবার কাশি, আবার শ্বাসকষ্ট হইতেছে। আমার বাচ্চারা ওরা ডাক্তাররা দেখে সুই মুই দিছে, এখন বলতেছে এক্সরে করার জন্য। এক্সরে করছি, রিপোর্ট আইলে পরে ওরা দেখে পরে চিকিৎসা দেবে। কারেন্টের সমস্যা আছে, বাচ্চারা অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন অনেক বাচ্চারা কষ্ট পাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 3টি পৃথক মেডিকেল টিম গঠন ও আইসোলেশন ওয়ার্ড স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ডাক্তার, নার্স সহ আমাদের যে টিম আছে সবাই এই হামের ব্যাপারে সবাই ওয়াকিবহাল এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের এই রোগীগুলোকে আমাদের সার্ভিস দেওয়ার জন্য। কুমিল্লায়ও বাড়ছে হামের প্রকোপ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের জেলার বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদেরকে নিয়ে ছোটাছুটি করছেন অভিভাবকরা। জেলার বিভিন্ন হাসপাতালে 21 শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এটা বাচ্চাদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে, বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা ঝুঁকিতে আছে। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস, ছোট ছোট দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। এরই মধ্যে কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় 3 শিশু মারা গেছে। অবস্থার অবনতি হওয়ায় আরও 2 শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।